দেখ মেসিকে নিয়ে আজে বাজে কথা বলবি না। ও তুই নেইমারকে নিয়ে আজে বাজে কথা বলবি, ওগুলো আমি চুপ করে শুনবো? কি তোরা ঝগড়া শুরু করে দিছিস? ও নেইমারকে অভিনেতা কেন বললো? যা সত্য তাই তো বললাম। আজকের পর থেকে তুই আমার সাথে আর কথা বলবি না। তুই আমার সাথে আর কথা বলবি না। বুড়া চলে গেলে তোদের খাওয়া শেষ। তোরা খেলার কিছু বুঝিস? তোরা তো কাপ দেখে দল করিস, আর তোরা থ্রি পিস দেখে দল করিস। আবার কিন্তু আজে বাজে কথা বলতেছিস। কি করবি তুই? এ চল তো, এখানে থাকলে ঝামেলা শুরু হয়ে যাবে। আয় তোরা একটা কাজ কর, 7 আপ কোম্পানির সাথে যোগাযোগ কর। দেখ তুই বোঝার চেষ্টা কর, মেয়েটা আসলে অনেক ভালো। আব্বা, আপনি আর আমাকে অনুরোধ করবেন না। ওই মেয়ে ব্রাজিল করে, আর ব্রাজিল সাপোর্ট করা মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। ব্রাজিল সাপোর্ট করে দেখে তুই বিয়ে করবি না? না, আমিও তো আর্জেন্টিনা করি, তাই দেখে তুই বিয়ে করবি না? আমি যেদিন থেকে আর্জেন্টিনা দল সাপোর্ট করা শুরু করছি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে মেয়ে আর্জেন্টিনা সাপোর্ট করবে সেই মেয়েকেই বিয়ে করব। দেখ তুই আরেকবার ভেবে দেখ, মেয়েটা কিন্তু অনেক ভালো। মেয়ে যখন এতই ভালো তাহলে আপনি বিয়ে করেন। দেখ জানোয়ার কি বলে, দেখ। আনোয়ার শোন, তুই তোদের গরু বিক্রি কর, আমি আমাদের গরু বিক্রি করি। গরু বিক্রি করে কি করবি? আর্জেন্টিনার পতাকা কিনবো, ওদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা আর্জেন্টিনার কত বড় সাপোর্টার। গরু বিক্রি করতে হবে কেন? 500 টাকা দিয়ে একটা পতাকা কিন। আমরা কি সুতোর সাপোর্টার দে 500 টাকা দিয়ে পতাকা কিনবো? তাহলে কয় টাকা দিয়ে কিনবি? শোনেক, তুই দে 50,000, আমি দে 50,000, দিয়ে পুরো গ্রাম আর্জেন্টিনার পতাকা দিয়ে ঘিরবো। আমার কাছে তো এত টাকা নাই। গরু বিক্রি কর। না ভাই, আমি গরু বিক্রি করবো না। আমার ওই শেষ সম্বর হিসেবে ওই গরু আছে, ওই গরু বিক্রি করে আমি বিয়ে করব। তুই আসলে আর্জেন্টিনার আসল সাপোর্টার না। যদি আসল সাপোর্টার হতি তাহলে এসব বলতি না। এসব করে কি হবে? কি হবে মানে, আমরা যদি গরু বিক্রি করি আর্জেন্টিনার পতাকা নিয়ে পুরো গ্রাম ঘিরি, তাহলে আমাদেরকে না আনোয়ার টিভি নিউজ করবে, মাছরাঙা টিভি নিউজ করবে। এসব যদি মেসি দেখে তাহলে আমাদেরকে ডাকবে। দেখ ভাই, আমি এভাবে দল করি না। আর কিছুক্ষণ থাকলে তো মারামারি করতি। নেইমার আমার কলিজা, ও আমার কলিজাকে নিয়ে কথা বলছে। একটা ফুটবলারকে তোর ভালো লাগতেই পারে, তাই দেখে তুই এলাকা ছেলেদের সাথে ঝামেলা করবি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আর্জেন্টিনা সাপোর্ট করিস। আর্জেন্টিনা কেন সাপোর্ট করব? তাহলে এইরকম কথা বললি কেন? তাই দেখে তুই এলাকা ছেলেদের সাথে ঝামেলা করবি, ফুটবলে প্রতিদ্বন্দ্বী থাকবে, এটাই তো স্বাভাবিক। তুই একটা দল সাপোর্ট করিস, ও একটা দল সাপোর্ট করা, তোরা দুইজনের জায়গাতে ঠিকই আছিস, তাহলে ঝগড়া করার মানে কি? ওইসব কথা বাদ দে, দল কিভাবে সাপোর্ট করা লাগে এবার ওদেরকে দেখিয়ে দেব। কিভাবে দেখিয়ে দিবি? আমাদের যে রাস্তার সাইডে জমি আছে ওগুলো বিক্রি করে দেব। জমি বিক্রি করবি কেন? জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা কিনবো। জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা কিনবি? পাগল হয়েছিস নাকি? অনলাইনে একটা চাচাকে দেখছিস জমি বিক্রি করে 10 লাখ টাকাতে জার্মানির পতাকা কিনে এখন সে ভাইরাল। তার মানে পতাকা কিনে তুইও ভাইরাল হবি নাকি? অবশ্যই। শোনেক, দল করা ভালো, কিন্তু এইভাবে দল করা ভালো না। তাহলে কিভাবে দল করব? শালীনতা বজায় রেখে দল কর। আমি পতাকা কিনবো মানে কিনবো, আমি কারো কথা শুনবো না। বাইরের দেশের পতাকা কেনার জন্য জমি বিক্রি করবি? বাংলাদেশে কত গরিব অসহায় মানুষ আছে, তাদের কি একবার খোঁজ খবর নিছিস? কার সাথে কি তুলনা দিলি? এসব বাদ দে, রাজুর সাথে তোর মীমাংসা করে দেবো, চল। আমি কেন যাব? ও আসবে। আর তুই গেলে কি হবে? আমি যাব না। আচ্ছা তুই থাক, আমি ওকে নিয়ে আসি। তোদেরকে আমি শিক্ষিত ছেলে ভাবছিলাম, আর তোরা কিনা ঝামেলা করলি। শোনেক, আমার মা বাবার সম্পর্কে কথা বললে আমি মেনে নেবো, কিন্তু মেসি এবং আর্জেন্টিনার সম্পর্কে কথা বললে আমি মেনে নেবো না। তার মানে মেসি তোর কাছে আগে? আমিও তো দল করি, কই তোদের মতো তো আমি করি না। তোর হয়তো দলের প্রতি তেমন ভালোবাসা নাই। তার মানে তোর দলের প্রতি অনেক ভালোবাসা? ভালোবাসা থাকবেই তো। সামনে কি করি সেটা দেখ। গরু বিক্রি করবো, করে আর্জেন্টিনার পতাকা নিয়ে পুরো গ্রাম ঘিরবো। বাহ, এত বুদ্ধি তুই কই পাস? গরু বিক্রি করে পুরো গ্রাম ঘিরবি? হ্যাঁ। শুভর সাথে তুই এমন করলি কেন? শুধু আমি করছি, ও তো করছে। তুই তো আগে শুরু করেছিলি, চল ওর কাছে মাপ চাবি। আমি কারো কাছে মাপ চাইতে পারবো না। অন্য দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে থাকবি? চল। এখনো কি তোরা চুপ করে থাকবি, কোনো কথা বলবি না? কি কথা বলবো? তুই ডাকলি দেখে তো আসলাম। তোদেরকে আমি জ্ঞানী ছেলে ভাবতাম, তোরা যে এরকম করবি আমি ভাবতে পারিনি। যারা ফুটবল বোঝে তারা কখনো ঝগড়াই করবে না। তুই যদি এখন বিপদে পড়িস, নেইমার কি তোর পাশে এসে দাঁড়াবে? আর তোকে বলছি, তুই বিপদে পড়লে মেসি এসে কি তোর পাশে দাঁড়াবে? কি হলো, কথা বলিস না কেন? কথা বল। বিশ্বকাপ শেষ হয়ে যাবে, ফুটবল নিয়ে কোনো তর্কই থাকবে না, তোরা দুইজন একই গ্রামে থাকবি, তাহলে ঝগড়া করিস কেন? আর তুই কি বললি, জায়গা বিক্রি করে ব্রাজিলের পতাকা কিনবি? আর তুই গরু বিক্রি করে আর্জেন্টিনার পতাকা কিনবি, কিনে পুরা গ্রাম ঘিরবি? এত জ্ঞান বুদ্ধি তোরা কই পাস? আসলে আমরা ভুল করছি। নেইমার মেসির সম্পর্ক ঠিকই থাকবে, শুধু আমরাই ঝগড়া করতেছি। তাহলে নিজের ভুল বুঝতে পারছিস? আমিও ভুল করছি রে শুভ, সরি। তাহলে তো সবকিছু সমাধান হয়ে গেল। নে আজকে রাতে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, খাওয়া দাওয়া করা যায়। আমার তরফ থেকে 2 লিটার 7 আপ দিব। এই যে দেখ, আবার আজে বাজে কথা বলতেছে। আরে ভাই, মজা করতেছে। আচ্ছা নে, আর বলবো না। চল বাইরের দিকে যাই, খাওয়া দাওয়ার আয়োজন করা লাগবে। কোনো ফুটবল দল নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।